আসসালামু আলাইকুম। নামাজ হইতে পড়াইতেছে ১৯৯ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন ইমাম সূরা ফাতিহার শেষে বলে তখন তোমরা আমিন বলো। কারণ যে ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সহিত মিলিয়া যায়, অর্থাৎ উভয়ের আমিন একই সময়ে হয়, তার পিছনের সমস্ত গুনাহ মাফ হইয়া যায়। বুখারী ২০০। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করেন যে, যখন ইমাম বলে তখন আমিন বলো, আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করিবেন। মুসলিম ২২০১। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের কারোর কি পছন্দ হয় যে যখন সে ঘরে ফেরে তখন সেখানে তিনটি বড় ও মোটা গর্ভবতী উটনী মজুদ পায়? আমরা আরজ করিলাম, নিশ্চয়। তিনি ইরশাদ করিলেন, তোমাদের কেহ যে তিনটি আয়াত নামাজ যে পাঠ করে তা এই তিনটি বড় ও মোটা গর্ভবতী উটনী হইতে উত্তম। মুসলিম। ফায়দা: আরবদের যেহেতু উট অত্যন্ত পছন্দনীয় জিনিস ছিল, বিশেষ করিয়া এমন উটনী যাহার কুজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, সেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উদাহরণ দিয়াছেন এবং বলিয়াছেন, নামাজে কোরআনে কারিম পাঠ করা এই পছন্দনীয় সম্পদ হইতে উত্তম। ২০২। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, যে ব্যক্তি একটি রুকু করে অথবা একটি সিজদা করে, তাহার একটি মর্তবা উন্নত করিয়া দেওয়া হয় এবং তাহার একটি গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। ২০৩। হযরত রিফা ইবনে রাফে জুরাকি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়িতেছিলাম। যখন তিনি রুকু হইতে মাথা উঠাইলেন তখন বলিলেন, উহার উত্তরে এক ব্যক্তি বলিল, তিনি নামাজ শেষে করিয়া জিজ্ঞাসা করিলেন, কে এই কালেমাগুলো বলিয়াছিল? উক্ত ব্যক্তি আরজ করিল, আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, আমি ৩০ জনের অধিক ফেরেশতাকে দেখিয়াছি যে তারা প্রত্যেকে এই কালেমাগুলোর সওয়াব লেখার ব্যাপারে প্রতিযোগিতা করিতেছে যে কে আগে লিখিবে। বুখারী ২০৪। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন ইমাম রুকু হইতে ওঠার সময় বলে তখন তোমরা বলবে, যাহার এই কথা এই বলা ফেরেশতাদের বলার সহিত মিলিয়া যায়, তার পিছনের সমস্ত গুনাহ মাফ হইয়া যায়। মুসলিম ২০৫। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, বান্দা নামাজের মধ্যে সেজদা অবস্থায় আপন রবের সর্বাধিক নিকটবর্তী হয়। অতএব এই অবস্থায় খুব দোয়া করো। মুসলিম। ফায়দা: নফল নামাজের সেজদায় বিশেষভাবে দোয়ার এহতেরাম করা চাই। ২০৬। হযরত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছেন যে, যে কোনো বান্দা আল্লাহ তাআলার উদ্দেশ্যে সেজদা করে আল্লাহ তাআলা এই কারণে অবশ্যই একটি নেকি লিখিয়া দেন, একটি গুনাহ মাফ করিয়া দেন এবং একটি মর্তবা উন্নত করিয়া দেন। অতএব অধিক পরিমাণে সেজদা করো, অর্থাৎ নামাজ পড়ো। ইবনে মাজাহ ২০৭। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন আদম সন্তান সিজদার আয়াত তেলাওয়াত করিয়া সিজদা করিয়া লয়, তখন শয়তান কাঁদিতে কাঁদিতে এক পাশে সরিয়া যায় এবং বলে, হায় আফসোস! আদম সন্তানকে সিজদা করার হুকুম করা হইয়াছে, আর সে সেজদা করিয়া জান্নাতের উপযুক্ত হইয়া গিয়াছে, আর আমাকে সেজদা করার হুকুম করা হইয়াছে, কিন্তু আমি সেজদা করিতে অস্বীকার করিয়া জাহান্নামের উপযুক্ত হইয়াছি। মুসলিম ২০৮। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা যখন বান্দাগণের ফয়সালা হইতে অবসর হইবেন এবং এই এরাদা করিবেন যে আপন মর্জি অনুসারে যাহাকে ইচ্ছা দোজখ হইতে বাহির করিয়া লইবেন, তখন ফেরেশতাগণকে হুকুম করিবেন যে, যাহারা দুনিয়াতে শিরক করে নাই এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়াছে, তাহাদিগকে দোজখের আগুন হইতে বাহির করিয়া লও। ফেরেশতাগণ তাহাদিগকে সেজদার চিহ্নসমূহের কারণে চিনতে পারিবেন। আগুন সেজদার চিহ্নসমূহ ব্যতীত সমস্ত শরীরকে জ্বালিয়া দেবে, কারণ আল্লাহ তাআলা দোজখের আগুনের উপর সেজদার চিহ্নসমূহকে জ্বালানো হারাম করিয়া দিয়াছেন। এই সমস্ত লোকদিগকে যাহাদের সম্পর্কে ফেরেশতাদের হুকুম দেওয়া হইয়াছিল, জাহান্নামের আগুন হইতে বাহির করিয়া লওয়া হইবে। মুসলিম। ফায়দা: সেজদার চিহ্নসমূহ দ্বারা উদ্দেশ্য সেই শক্ত অঙ্গ যাহার উপর মানুষ সেজদা করে: কপাল, উভয় হাত, উভয় হাঁটু ও উভয় পা। নাওয়াবী ২০৯। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমনভাবে তাশাহুদ শিক্ষা দিতেন
যেমনভাবে কোরআন কারিমে কোনো সূরার শিক্ষা দিতেন মুসলিম। ২১০ হযরত খিফাফ ইবনে ইমার রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের শেষে অর্থাৎ শেষ বৈঠকে বসিতেন, তখন তিনি শাহাদাত আঙ্গুলের দ্বারা ইশারা করিতেন। মুশরিকরা বলিত, নাউজুবিল্লাহ, উনি এই ইশারা দ্বারা জাদু করেন। অথচ তাহারা মিথ্যা বলিত। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা দ্বারা তৌহিদের উপর ইঙ্গিত করিতেন, অর্থাৎ আল্লাহ তাআলার এক হওয়ার প্রতি ইঙ্গিত উদ্দেশ্য হইত। ২১১ হযরত নাফে রহমতুল্লাহ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে বৈঠকে বসতেন, তখন নিজের উভয় হাত আপন উভয় হাঁটুর ওপর রাখিয়া শাহাদাতের আঙ্গুল দ্বারা ইশারা করিতেন এবং দৃষ্টি আঙ্গুলের ওপর রাখিতেন। তারপর নামাজের পর বলিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিতেন, এই শাহাদাতের আঙ্গুলি শয়তানের জন্য লোহা হইতে অধিক কঠিন। অর্থাৎ তাহাজ্জুদের অবস্থায় শাহাদাতের আঙ্গুলি দ্বারা আল্লাহ তাআলা তাওহীদের প্রতি ইঙ্গিত করা, শয়তানের উপর ভরসা ইত্যাদি নিক্ষেপ করা অপেক্ষা অধিক কঠিন হয়। মুসনাদ আহমদ। খুশু কোরআনের আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ, সমস্ত নামাজের এবং বিশেষ করিয়া মধ্যবর্তী নামাজ অর্থাৎ আসরের নামাজে পাবন্দী করো, আর আল্লাহ তাআলার সম্মুখে আদব ও বিনয়ের সহিত দণ্ডবান থাকো। বাকারা। আল্লাহ তাআলা ইরশাদ, সবর ও ধৈর্য নামাজের দ্বারা সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই এই নামাজ অবশ্যই দুষ্কর, কিন্তু যাদের অন্তরে খুশু রহিয়াছে তাদের জন্য কোনোই দুষ্কর নয়। বাকারা। ফায়দা। সবরের অর্থ এই যে মানুষ নিজেকে নফসের খায়সাত হইতে বিরত রাখে, আল্লাহ তাআলার সমস্ত হুকুমকে পালন করে, এমনইভাবে কষ্ট সহ্য করাও এক প্রকার সবর বা ধৈর্য। কাশফুর রহমান। উক্ত আয়াতের মধ্যে দিনের উপর আমল করার মধ্যে সবর ও নামাজের মধ্যে সাহায্য চাওয়ার হুকুম করা হইয়াছে। ফাতহুল মুলহিম। আল্লাহ তাআলা ইরশাদ, নিশ্চয় সেই ঈমানদারগণ সফলকাম হইয়াছে যারা নিজেদের নামাজে খুশখুশু করে। মুমিন। হাদিস শরীফ। ২১২ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে কোনো মুসলমান ফরজ নামাজের সময় হওয়ার পর উহার জন্য উত্তম রূপে উযু করে অথবা অত্যন্ত খুশুর সহিত নামাজ পড়ে, উহাতে রুকুও সুন্দরভাবে করে, তবে এই নামাজ তার পিছনের গুনাহের জন্য কাফারা হইয়া যায়, যতক্ষণ সে কোনো কবিরা গুনাহ না করে, আর নামাজের এই ফজিলত সে সর্বদা পাইতে থাকে। মুসলিম। ফায়দা। নামাজের খুশু এই যে অন্তরে আল্লাহ তাআলার আজমত ও ভয় থাকে এবং অঙ্গ প্রত্যঙ্গ শান্ত থাকে। ওয়াজ ছাড়া ক্যাম অর্থাৎ দাঁড়ানো অবস্থায় দৃষ্টি সেজদার জায়গায়, রুকুতে পায়ের আঙ্গুলিসমূহের প্রতি, সেজদাতে নাকের প্রতি এবং বসা অবস্থায় কোলের উপর থাকা ও খুশুর মধ্যে শামিল। ২১৩ হযরত যায়েদ ইবনে খালেদ জুহানী রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি উত্তম উযু করে অথবা ২ রাকাত নামাজ এইভাবে আদায় করে যে কোনো ভুল করে না, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি পূর্ণ মনোযোগ রাখে, তবে তাহার পিছনের সমস্ত গুনাহ মাফ হইয়া যায়। আবু দাউদ। ২১৪ হযরত উকবা ইবনে আমের জুহানী রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করেন যে কোনো মুসলমান পরিপূর্ণভাবে উযু করে অথবা আপন নামাজে এইরূপ ধ্যানের সহিত দাঁড়ায় যে যা পড়িতেছে তা সে জানে, তবে সে যখন নামাজ শেষ করে তখন তার কোনো গুনাহ অবশিষ্ট থাকে না, এমন হইয়া যায় যেমন সে সেদিন ছিল যেদিন তার মা তাকে প্রসব করিয়াছিলেন। ২১৫ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আজাদকৃত গোলাম হুমরান রহমতুল্লাহ বর্ণনা করেন যে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু উযুর জন্য পানি আনাইলেন এবং উযু করিতে আরম্ভ করিলেন। প্রথমে নিজের উভয় হাতকে কবজি পর্যন্ত ৩ বার ধৌত করিলেন, অথবা কুলি করিলেন, নাক পরিষ্কার করিলেন, অথবা তারপর আপন চেহারাকে ৩ বার ধৌত করিলেন, তারপর নিজের ডান হাতকে কনুই পর্যন্ত ৩ বার ধৌত করিলেন, অথবা বাম হাতকেও এমনইভাবে ৩ বার ধৌত করিলেন, তারপর মাথা মাসা করিলেন, তারপর ডান পা ঢাকনা পর্যন্ত ৩ বার ধৌত করিলেন, পরে বাম পাও এইভাবে ৩ বার ধৌত করতে বলিলেন, আমি যেভাবে উযু করিয়াছি এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উযু করিতে দেখিয়াছি। উযু করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছিলেন, যে ব্যক্তি আমার এই নিয়মে উযু করে অথবা ২ রাকাত নামাজ এমনভাবে পড়ে যে অন্তরে কোনো জিনিস খেয়াল না আনে, তবে তাহার পিছনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। হযরত ইবনে শিহাব রাহমাতুল্লাহ বলিয়াছেন, আমাদের ওলামারা বলেন, নামাজের জন্য উহা সর্বাপেক্ষা পরিপূর্ণ উযু। মুসলিম। ২১৬ হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি,
যে ব্যক্তি উত্তম রূপে উযু করে অথবা 2 অথবা 4 রাকাত পরে বর্ণনা বর্ণনাকারী ইহাতে সন্দেহ করিতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত বলিয়াছিলেন না 4 রাকাত বলিয়াছিলেন। উহাতে রুকু ভালোভাবে করে খুশু সহিত পড়ে, তারপর আল্লাহ তাআলার নিকট মাগফিরাত কামনা করে তার মাগফিরাত হইয়া যায়। 217 হযরত উকবা ইবনে আমের জুহানী রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে কোনো ব্যক্তি উত্তম রূপে উযু করে ও তার অতঃপর 2 রাকাত এমনভাবে পড়ে যে অন্তর নামাজের প্রতি মনোযোগী থাকে এবং অঙ্গ প্রত্যঙ্গ শান্ত থাকে, তবে নিশ্চয়ই তার জন্য জান্নাত অজীব হইয়া যায়। আবু দাউদ 218 হযরত জাবের রাদিয়াল্লাহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, কোন নামাজ সর্বাপেক্ষা উত্তম? ইরশাদ করিলেন, যে নামাজে দীর্ঘক্ষণ কিয়াম অর্থাৎ দাঁড়ায় থাকা হয়। ইবনে হাব্বান 219 হযরত মুগীরা রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে এত দীর্ঘ কিয়াম করিতেন যে তার পা মুবারক ফুলিয়া যাইত। তার খেদমতে আরজ করা হইল যে আল্লাহ তাআলা আপনার অজ্ঞ পশ্চাতের গুনাহ যদি হইয়া থাকে তবু মাফ করিয়া দিয়াছেন, তারপরও আপনি কেন এত কষ্ট স্বীকার করেন? ইরশাদ করিলেন, এই কারণে আমি কি শুকরগুজার বান্দা হইব না? বুখারী 220 হযরত আমের ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে মানুষ নামাজ শেষ করার পর তার জন্য সওয়াবের 10 ভাগের 1 ভাগ লেখা হয়। এমনিভাবে কারোর জন্য 9 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, অর্ধেক অংশ লেখা হয়। আবু দাউদ ফায়দা হাদিস শরীফের উদ্দেশ্য এই যে নামাজের বাহ্যিক বিষয় ও অভ্যন্তরীণ অবস্থা যত সুন্নত মোতাবেক হয় ততই আজর ও সওয়াব বেশি পাওয়া যায়। ফজলুল মাসউদ 221 হযরত ফাজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, নামাজ 2 রাকাত করিয়া এইভাবে পড়ো যে প্রতি 2 রাকাত শেষে তাশাহুদ পড়ো। নামাজে বিনয় ও শান্ততা তৎপরতা প্রকাশ করো। নামাজ শেষ করিয়া আপন 2 হাতকে দোয়ার জন্য আপন রবের সামনে এইভাবে উঠাও যে উভয় হাতের তালু তোমার চেহারার দিকে থাকে, অথবা 3 বার ইয়া রব বলিয়া দোয়া করো। যে এইরূপ করে নাই তাহার নামাজ আজর ও সওয়াব হিসাবে অসম্পূর্ণ রইল। মুসনাদে আহমদ 222 হযরত আবু যর রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার প্রতি মনোযোগ নিবন্ধন করেন যতক্ষণ সে নামাজের মধ্যে অন্য কোনো দিকে মনোযোগ না দেয়। যখন বান্দা নামাজ হইতে আপন মনোযোগ সরাইয়া লয় তখন আল্লাহ তাআলাও আপন মনোযোগ সরাইয়া ফেলেন। নাসাব 223 হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষ যখন নামাজ পড়িতে দাঁড়ায় তখন আল্লাহ তাআলা তার প্রতি পূর্ণ মনোযোগ দেন যতক্ষণ সে নামাজ শেষ না করে অথবা নামাজের ভিতরে এমন কোনো আমল করে যা নামাজে খুশির পরিপন্থী হয়। ইবনে মাজাহ 224 হযরত আবু যর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের কেউ যখন নামাজের জন্য দাঁড়ায় তখন নামাজরত অবস্থায় অযথা হাত দ্বারা কঙ্কর স্পর্শ না করে, কেননা সেই সময় তাহার প্রতি আল্লাহ তাআলা বিশেষ রহমত মনোযোগী হয়। তিরমিজি ফায়দা ইসলামের প্রাথমিক যুগে মসজিদের কাতারের জায়গায় কঙ্কর বিছাই দেওয়া হইত। কখনো কোনো কঙ্কাল হয়তো চোখা হইয়া থাকিত, ইহাতে সেজদা করা কষ্টকর হইয়া যাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার কঙ্কাল সরাইতে এই জন্য নিষেধ করিয়াছেন যে এই সময় আল্লাহ তাআলার রহমত মনোযোগী হইবার সময় কঙ্কাল সরানো অথবা এই জাতীয় আর কোনো কাজে মশগুল হওয়ার কারণে রহমত হইতে বঞ্চিত হইয়া না যায়। 225 হযরত সামরা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুম করিতেন, যখন তো আমরা নামাজে সেজদা হইতে মাথা উঠাইতাম তখন শান্ত হইয়া জমিনের উপর বসি, পায়ের আঙ্গুলের উপর ভর করিয়া না বসি। তাবারানী 226 হযরত আবু দারদা রাদিয়াল্লাহু ইন্তেকালের সময় বলিলেন, আমি তোমাদের নিকট একটি হাদীস বর্ণনা করিতেছি যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে শুনিয়াছিলাম। তিনি ইরশাদ করিয়াছেন, এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত করো যেন তুমি তাহাকে দেখিতেছ। আর যদি এইরূপ অবস্থা নসিব না হয় তবে এই ধ্যান রাখো যে আল্লাহ তাআলা তোমাকে দেখিতেছেন। নিজেকে মৃত লোকদের মধ্যে গণ্য করো, নিজেকে জীবিতদের মধ্যে গণ্য করিও না। তখন না কোনো কথায় আনন্দ হইবে আর না কোনো কথায় দুঃখ হবে। মুসলিমের বদদোয়া হইতে নিজেকে বাঁচাইয়া রাখো, কেননা উহা তৎক্ষণাৎ কবুল হইয়া যায়। তোমাদের কেউ যদি এশা ও ফজরের নামাজে শরীক হওয়ার জন্য জমিনে ইসরাও যাইতে পারে তবে তাকে ইসরায় হইলেও জামাতে শরীক হওয়া উচিত। 227
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, এমন ব্যক্তির ন্যায় নামাজ পড়ো যে চিরবিদায় হইতেছে, অর্থাৎ এমন লোকের ন্যায় যাহার এই ধারণা যে উহা আমার জীবনের শেষ নামাজ। এমনভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখিতেছ। আর যদি এই অবস্থা সৃষ্টি করা সম্ভব না হয়, তবে কমসে কম এই অবস্থা যেন অবশ্য হয় যে আল্লাহ তাআলা তোমাকে দেখিতেছেন। জামে সগীর 228। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলামের প্রথম যুগে আমরা নামাজরত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করিতাম এবং তিনি আমাদেরকে সালামের উত্তর দিতেন। যখন আমরা নাজাশীর নিকট হইতে ফিরিয়া আসিলাম, তখন আমরা পূর্ব অভ্যাস অনুযায়ী তাকে সালাম করিলাম। তিনি আমাদেরকে জবাব দিলেন না। আমরা আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, পূর্বে আমরা আপনাকে নামাজরত অবস্থায় সালাম করিতাম আর আপনি আমাদের জবাব দিতেন, কিন্তু এবার আপনি আমাদের জবাব দিলেন না। তিনি ইরশাদ করিলেন, নামাজরত অবস্থায় শুধু নামাজের মধ্যেই মশগুল থাকা চাই। মুসলিম 229। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়িতে দেখিয়াছি। তাহার সিনা মুবারক হইতে শ্বাসরুদ্ধ হওয়ার দরুন অনবরত কোনদের এইরূপ আওয়াজ আসিতেছিল, যেইরূপ জাদা ঘোড়ার আওয়াজ হইয়া থাকে। আবু দাউদ 230। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ফরজ নামাজের দৃষ্টান্ত পাল্লার ন্যায়। যে ব্যক্তি নামাজকে পূর্ণরূপে আদায় করে সে পরিপূর্ণ সওয়াব লাভ করে। বাইহাকী তার তরগীব 231। হযরত ওসমান ইবনে আবি তাহরিস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা বান্দার সেই আমলকে কবুল করেন যাহাতে সে নিজের শরীরের সহিত দিলকেও অমনোযোগী করিয়া রাখে। ইত্তেফাক 232। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, নামাজের তিনটি অংশ রহিয়াছে, অর্থাৎ এই তিনটি অংশকে বিশুদ্ধভাবে আদায় করার দ্বারা নামাজের পূর্ণ সওয়াব লাভ হয়। পবিত্রতা হাসিল করা 1/3, রুকু 1/3, সেজদা 1/3। যে ব্যক্তি আদবের প্রতি খেয়াল রাখিয়া নামাজ পড়ে তাহার নামাজ কবুল করা হয় এবং তাহার সমস্ত আমলও কবুল করা হয়। যাহার নামাজ শুদ্ধরূপে না পড়ার দরুন কবুল হয় না, তাহার অন্যান্য আমলও কবুল হয় না। 233। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আসরের নামাজ পড়াইলেন। অতঃপর তিনি এক ব্যক্তিকে নামাজ পড়িতে দেখিয়া তাকে ডাকিয়া বলিলেন, হে অমুক, আল্লাহকে ভয় করো, নামাজ সুন্দরভাবে পড়ো। তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে দেখিতে পাই না? আমি আমার পিছনের জিনিসকেও এইরূপ দেখিতে পাই, যেমন নিজের সম্মুখের জিনিসকে দেখিতে পাই। নিজেদের নামাজকে সুন্দরভাবে পড়ো, রুকু ও সেজদা পরিপূর্ণভাবে আদায় করো। ফায়দা, পিছনের জিনিসকেও দেখিতে পাই, ইহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা। 234। হযরত ওয়াইল ইবনে হিজর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করিতেন তখন হাতের আঙ্গুলসমূহ ফাঁক করিয়া রাখিতেন, আর যখন সেজদা করিতেন তখন আঙ্গুলসমূহ মিলাইয়া লইতেন। 235। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি এইভাবে 2 রাকাত পড়ে যে উহা রুকু ও সেজদা পরিপূর্ণভাবে আদায় করে অথবা আল্লাহ তাআলার নিকট যাহাই চায়, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ অথবা কোনো কারণে কিছু পরে অবশ্যই দান করেন। তাবারানী 237। হযরত আবু আবদুল্লাহ আশআরী রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি রুকু পরিপূর্ণভাবে করে না এবং সেজদাও শুধু ঠোকর মারে, তাহার দৃষ্টান্ত সেই ক্ষুধার্ত ব্যক্তির ন্যায় যে 1-2টি খেজুর খায়, যাহাতে তার ক্ষুধা দূর হয় না। এমনইভাবে এই নামাজও কোনো কাজে আসে না। 237। যে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, এই উম্মতের মধ্য হইতে সর্বপ্রথম খুশু উঠাইয়া লওয়া হইবে, অবশেষে তোমরা উম্মতের মধ্যে একজন খুশুওয়ালা পাইবে না। 238। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, নিকৃষ্ট চোর সেই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্য হইতে কিভাবে চুরি করে? ইরশাদ করিলেন, উহার রুকু সেজদা উত্তম করে না। 239। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা এমন ব্যক্তির নামাজের প্রতি ভ্রুক্ষেপ করেন না যে রুকু ও সেজদার মাঝখানে অর্থাৎ কাওমাতে নিজের কোমর সোজা করে না। 240। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করিলাম, নামাজে এদিক সেদিক দেখা কেমন? ইরশাদ করিলেন, উহা মানুষের নামাজের মধ্য হইতে শয়তানের ছিনতাই করা। তিরমিজি 241। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যাহারা নামাজের মধ্যে আকাশের দিকে দৃষ্টি উঠাইয়া দেখে তাহারা যেন বিরত হয়, নতুবা তাহাদের দৃষ্টি উপরের দিকে থাকিয়া যাইবে। মুসলিম 242। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তাশরিফ আনিলেন। অপর এক ব্যক্তিও মসজিদে আসিল না এবং নামাজ পড়িল, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করিল। তিনি তাহার সালামের উত্তর দিয়া বললেন, যাও নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। সে গেল এবং পূর্বে যেইরূপ নামাজ পড়িয়াছ সেইরূপে নামাজ পড়িয়া আসিয়া পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করিল। তিনি ইরশাদ করলেন, যাও নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। এভাবে 3 বার হইল। লোকটি আরজ করিল, সেই সত্তার কসম যিনি আপনাকে হক দিয়ে প্রেরণ করিয়াছেন, আমি উহা হইতে উত্তম নামাজ পড়িতে পারি না। আপনি আমাকে নামাজ শিখাইয়া দিন। তিনি ইরশাদ করিলেন, যখন তুমি নামাজের জন্য দাঁড়াইবে তখন তাকবীর বলিবে, অথবা কোরআন মাজিদ হইতে যাহা তুমি পড়িতে পারো পড়িবে। তারপর যখন রুকুতে যাইবে তখন শান্তভাবে রুকু করিবে। তারপর রুকু হইতে উঠিয়া শান্ত হইয়া দাঁড়াইবে। তারপর সেজদায় যাইয়া শান্তভাবে সেজদা করিবে। তারপর যখন সেজদা হইতে উঠিবে তখন শান্ত হইয়া বসিবে। তুমি সম্পূর্ণরূপে নামাজে এইরূপ করিবে। বুখারী। উজুর ফজিলত। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে বান্দাগণ, যখন তোমরা নামাজের জন্য ওঠো তখন প্রথমে নিজেদের মুখমণ্ডলকে এবং কনুই পর্যন্ত নিজেদের হাতসমূহকে দ্রুত করো এবং নিজেদের মস্তকসমূহ মাসাহ করো এবং টাকনু পর্যন্ত নিজেদের পা সমূহকে দ্রুত করো। মায়েদা। এবং যারা অত্যন্ত পাক পবিত্র থাকে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। তওবা। হাদিস শরীফ 243। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, উযু ঈমানের অর্ধেক, বলা আমলের পাল্লাকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করিয়া দেয়। আসমান ও জমিনের মধ্যবর্তী শূন্যস্থানকে সওয়াব দ্বারা ভরিয়া দেয়। নামাজ নূর, সদকা দলিল, সবর করা আলো, আর কোরআন তোমার পক্ষে দলিল অথবা তোমার পক্ষে বিপক্ষে দলিল। অর্থাৎ যদি উহা তেলাওয়াত করিতে থাকো এবং উহার উপর আমল করিয়া থাকো, তবে তোমার নাজাতের কারণ হইবে, নতুবা তোমার পাকড়াওয়ের কারণ হইবে। মুসলিম। ফায়দা। এই হাদিসের ও উযুকে ঈমানের অর্ধেক এই জন্য বলা হইয়াছে যে ঈমানের দ্বারা অন্তর হইতে কুফর ও শিরকের নাপাকি দূর হয়, আর উযুর দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের নাপাকি দূর হয়। নামাজের নূর হওয়ার এক অর্থ এই যে নামাজ গুনাহ ও নির্লজ্জতা হইতে বিরত রাখে, যেমন নূর অন্ধকারকে দূর করিয়া দেয়। দ্বিতীয়ত এই যে নামাজের দরুন কিয়ামতের দিন নামাজের চেহারা উজ্জ্বল ও আলোকিত হইবে এবং দুনিয়াতেও নামাজের চেহারায় সজীবতা হইবে। তৃতীয়ত এই যে নামাজ কবর ও কিয়ামতের অন্ধকারে আলো হইবে। সৎকার দলিল হওয়ার অর্থ এই যে মাল সম্পদ মানুষের নিকট প্রিয় হইয়া থাকে, আর যখন সে উহা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে এবং সৎকা করে, তখন এই সৎকা করা তার ঈমান শব্দ হওয়ার পরিচয় ও প্রমাণ হয়। সবর আলো হওয়ার অর্থ এই যে সবরকারী ব্যক্তি, অর্থাৎ যে আল্লাহ তাআলার হুকুম পালন করে, নাফরমানি হইতে বিরত থাকে, কষ্ট মুসিবতে ধৈর্য ধারণ করে, সে নিজের ভিতর হেদায়েতের আলো ধারণ করিয়া রাখিয়াছে। 244। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে কিয়ামতের দিন মুমিনের অলঙ্কার ওই পর্যন্ত পৌঁছাবে যে পর্যন্ত উযুর পানি পৌঁছিয়াছে, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের যেখান পর্যন্ত উযুর পানি পৌঁছাবে সেখান থেকে অলঙ্কার পরানো হইবে। মুসলিম। 245। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে আমার উম্মতকে কিয়ামতের দিন এমন অবস্থায় ডাকা হইবে যে তাদের হাত পা ও চেহারাসমূহ উযুর পানি দ্বারা ধৌত হওয়ার কারণে উজ্জ্বল চমকপ্রদ হইবে। অতএব যে তাহার উজ্জ্বলতা বৃদ্ধি করিতে চায় সে যেন তাহা বৃদ্ধি করিয়া লয়। বুখারী। ফায়দা। অর্থাৎ এইরূপ উযু সহকারে উযু করা উচিত যেন উযুর অঙ্গসমূহের মধ্যে কোনো স্থান শুষ্ক না থাকে। মুজায় হক। 246। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে উযু করে এবং উত্তরূপে করে, অর্থাৎ সুন্নত আদব ও মুস্তাহব যত্ন সহকারে আদায় করে, তাহার গুনাহসমূহ শরীর হইতে বাহির হইয়া যায়, এমনকি তাহার নখের নিচ হইতে বাহির হইয়া যায়। ফায়দা। উলামা কেরামের সঠিক সিদ্ধান্ত এই যে উযু, নামাজ ইত্যাদি ইবাদতের দ্বারা শুধু সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। অতএব উযু, নামাজ ইত্যাদি ইবাদতের সঙ্গে সঙ্গে তওবা ও ইস্তেগফার ও এহতেমাম করা চাই। অবশ্যই আল্লাহ তাআলা আপন মেহেরবানিতে কারো কবিরা গুনাহ মাফ করিয়া দেন।
তবে তাহা ভিন্ন কথা। নামাবি সূরা ৪৭ ২৪৭ হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যে কোনো বান্দা কামেল রূপে ওযু করে অর্থাৎ প্রত্যেক অঙ্গকে ভালোভাবে ৩ বার করিয়া ধৌত করে, আল্লাহ তাআলা তাহার অগ্র পশ্চাৎ সকল গুনাহ মাফ করিয়া দেন। ২৪৮ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি মুস্তাহাব ও আদর্শের প্রতি খেয়াল করে উত্তমরূপে ওযু করে তারপর অস্তপার পাঠ করে, তার জন্য অবশ্যই জান্নাতের ৮টি দরজা খুলিয়া যায়, যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করিতে পারে। হযরত উকবার ইবনে আমের রাদিয়াল্লাহু রিওয়ায়াতে পড়ার উল্লেখ করা হইয়াছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু এর রিওয়ায়াতে এই কালেমাগুলো ৩ বার পড়ার কথা উল্লেখিত হইয়াছে। অপর এক রিওয়ায়াতে হযরত উকবা রাদিয়াল্লাহু হইতে ওযুর পর আকাশের দৃষ্টি উঠাইয়া এই কালামগুলি পড়ার কথা বলা হইয়াছে। অপর আরেকটি রিওয়ায়াতে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু হইতে কালেমাগুলি এইরূপ বর্ণনা করা হইয়াছে। অর্থ, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি এক, তিনি একা, তার কোনো শরীক অংশীদার নাই। আমি সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আয় আল্লাহ, আমাকে ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত করুন যারা তওবা করে ও পাক পবিত্র থাকে। ২৪৯ হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি ওযু করার পরে তার এই কালামগুলো একটি কাগজে লিখিয়া উহার উপর মোহর লাগাইয়া দেওয়া হয়, যা কিয়ামত পর্যন্ত আর খোলা হইবে না, অর্থাৎ উহা সওয়াব আখিরাতের জন্য জমা করিয়া রাখা হইবে। মুস্তাদে হাকিম ২৫০ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি ওযুর মধ্যে প্রত্যেক অঙ্গকে একবার করিয়া ধৌত করিল উহা ফরজের পর্যায় হইল, আর যে ওযুর মধ্যে প্রত্যেক অঙ্গকে দুই বার করিয়া ধৌত করিল তাহার দ্বিগুণ সওয়াব লাভ হইল, আর যে ওযুর মধ্যে প্রত্যেক অঙ্গকে ৩ বার করিয়া ধৌত করিল উহা আমার ও আমার পূর্বেকার নবীদের ওযু হইল। মুসনাদে আহমদ ২৫১ হযরত আব্দুল্লাহ সুনাবিহি রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন মুমিন বান্দা ওযু করে এবং উহার মধ্যে কুলি করে তখন তাহার মুখের সমস্ত গুনাহ ধৌত হইয়া যায়, যখন নাক পরিষ্কার করে তখন নাকের সমস্ত গুনাহ ধৌত হইয়া যায়, যখন চেহারা ধৌত করে তখন চেহারার গুনাহ ধৌত হইয়া যায়, এমনকি চোখের পাপড়ি গোড়া হইতেও বাইর হইয়া যায়, যখন উভয় হাত ধৌত করে তখন হাতের গুনাহ ধৌত হইয়া যায়, এমনকি হাতের নখের নিচ হইতেও বাইর হইয়া যায়, যখন মাথা মাসাজ করে তখন মাথার গুনাহ ধৌত হইয়া যায়, এমনকি কান হইতেও বাইর হইয়া যায়, এবং যখন পা ধৌত করে তখন পায়ের গুনাহ ধৌত হইয়া যায়, এমনকি পায়ের নখের নিচ হইতে বাইর হইয়া যায়, অথবা তার মসজিদ থেকে পায়ে হাঁটিয়া যাওয়া এবং নামাজ পড়া তার জন্য অতিরিক্ত সওয়াবের কারণ হয়। অপর এক রিওয়ায়াতে হযরত আমর ইবনে আব্বাস সুলামি রাদিয়াল্লাহু বলেন, আমি যদি ওযুর পর দাঁড়াইয়া নামাজ পড়ে উহাতে আল্লাহ তাআলার এইরূপ হামদ ও সানা উপযোগী বর্ণনা করে যা তার শানের উপযুক্ত, এবং নিজের দিলকে সমস্ত চিন্তা ফিকির থেকে খালি করিয়া আল্লাহ তাআলার দিকে রুজু থাকে, তবে এই ব্যক্তি নামাজ শেষ করিবার পর আপন গুনাহ হইতে এইরূপ পবিত্র হইয়া যায় যেন আজই তার মা তাকে প্রসব করিয়াছে। মুসলিম। ফায়দা কোন রিওয়ায়াত উলামা কেরাম প্রথম রিওয়ায়াতে এই অর্থ বর্ণনা করিয়াছেন যে ওযুর দ্বারা সমস্ত শরীরের গুনাহ মাফ হইয়া যায় এবং নামাজ পড়ার দ্বারা সমস্ত বাতিল গুনাহ মাফ হইয়া যায়। ২৫২ হযরত আবু উমামা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি নামাজের উদ্দেশ্যে ওযু করার জন্য ওঠে তারপর আপন উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করে, তখন পানির প্রথম ফোঁটার সহিত তার হাতের উভয় তালুর গুনাহ ঝরিয়া যায়। তারপর যখন সে কুলি করে নাকে পানি দেয় এবং নাক পরিষ্কার করে তখন পানির প্রথম ফোঁটার সহিত তার জিহ্বা ও উভয় ঠোঁটের গুনাহ ঝরিয়া যায়। তারপর যখন নিজের চেহারা ধৌত করে তখন পানির প্রথম ফোঁটার সহিত তার কান ও চোখের গুনাহ ঝরিয়া যায়। তারপর যখন উভয় হাত কনুই পর্যন্ত এবং উভয় পা টাকনু পর্যন্ত ধৌত করে তখন নিজের সমস্ত গুনাহ এবং ভুল ত্রুটি হইতে এইরূপ পবিত্র হইয়া যায় যেন আজই তার মা তাকে প্রসব করিয়াছে। অথবা যখন নামাজের মধ্যে জন্য দাঁড়ায় তখন আল্লাহ তাআলা সেই নামাজের দ্বারা মর্তবা উঁচা করিয়া দেন, আর যদি নামাজের মজগুল না হইয়া শুধু বসিয়া থাকে তবুও সে গুনাহ হইতে পাকসাফ হইয়া বসিয়া থাকে। মুসনাদে আহমদ ২৫৩ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন,
যে ব্যক্তি উজু থাকা সত্ত্বেও নতুন উজু করে সে 10 নেকি লাভ করে। আবু দাউদ। ফায়দা ওলামায়ে কেরাম লিখিয়াছেন, উজু থাকা সত্ত্বেও নতুন উজু করা শর্ত হইল প্রথম উজু দ্বারা কোনো ইবাদত করিয়া লওয়া। 254 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার উম্মতের জন্য কষ্টকর হইয়া যাইবে এই খেয়াল না হইলে আমি তাদেরকে প্রত্যেক নামাজের জন্য মিসওয়াক করিবার হুকুম করিতাম। হযরত 255 হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, চারটি জিনিস পয়গম্বরের সুন্নতের অন্তর্ভুক্ত: হায়া ও লজ্জা করা, খুশবু লাগানো, মিসওয়াক করা, বিবাহ করা। তিরমিজি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 10টি জিনিস নবীদের সুন্নতের অন্তর্ভুক্ত: গোঁফ কাটা, দাড়ি লম্বা করা, মিসওয়াক করা, নাকে পানি দিয়ে পরিষ্কার করা, নখ কাটা, আঙ্গুলের জোড়াতালি অর্থাৎ এবং এমনইভাবে শরীরের যেখানে যেখানে ময়লা জমতে পারে যেমন কান, নাকের ছিদ্র, বগল, তলা ইত্যাদি উত্তমভাবে ধৌত করা, বগলের চুল উৎপাদন করা, নাভির নিচে চুল মুন্ডন করা এবং পানি দ্বারা ইস্তেঞ্জা করা। হাদিস বর্ণনাকারী হযরত মুসাব রাহমাতুল্লাহ বলেন, 10ম জিনিসটি আমি ভুলিয়া গিয়াছি, আমার ধারণা হয় 10ম জিনিস কুলি করা। মুসলিম। 257 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মিসওয়াক মুখ পরিষ্কার করে এবং আল্লাহর সন্তোষের কারণ হয়। নাসাই। 258 হযরত আবু উমামা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, জিবরাইল আলাইহিস সালাম যখনই আমার নিকটে আসিতেন তা আমাকে মেসওয়াকের তাগিদ করিতেন। এমনকি আমার আশঙ্কা হইতে লাগিল যে অত্যাধিক মেসওয়াক করার দরুন আমি নিজের মাড়ি ছিঁড়িয়া না ফেলি। 259 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ও বা রাতে যখনই ঘুম হইতে উঠিতেন তখনই উযু করার পূর্বে মেসওয়াক অবশ্যই করিতেন। 260 হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, বান্দা যখন মেসওয়াক করিয়া নামাজের জন্য দাঁড়ায় তখন ফেরেশতারা তাহার পিছনে দাঁড়াইয়া যায় এবং অত্যন্ত মনোযোগ সহকারে তাহার তেলাওয়াত শুনিতে থাকে, অথবা তাহার অত্যন্ত নিকটবর্তী হইয়া যায়, এমনকি তাহার মুখের ওপর নিজের মুখ রাখিয়া দেয়। কোরআনের পাকে যে কোনো শব্দ নামাজের মুখ দিয়ে হইতে বাহির হয়, সোজা ফেরেশতার পেটের ভিতর চলিয়া যায় এবং এইভাবে সেই ফেরেশতাদের নিকট প্রিয় হইয়া যায়। অতএব কোরআন কারিমের তেলাওয়াতের জন্য তোমরা নিজেদের মুখ পরিষ্কার রাখো, অর্থাৎ মেসওয়াকের এহতেমাম করো। বাজার। 261 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মিসওয়াক করিয়া 2 রাকাত নামাজ পড়া মিসওয়াক ব্যতীত 70 রাকাত নামাজ পড়া হইতে উত্তম। 262 হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের জন্য উঠিতেন তখন মিসওয়াক দ্বারা ভালোভাবে ঘষিয়া নিজের মুখকে পরিষ্কার করিতেন। মুসলিম। 263 হযরত সুরাইর রাহমাতুল্লাহ বলেন, আমি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসিতেন তখন সর্বপ্রথম কী কাজ করিতেন? তিনি বলেন, সর্বপ্রথম তিনি মেসওয়াক করিতেন। মুসলিম। 264 হযরত যায়েদ ইবনে খালেদ জুহানী রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর হইতে নামাজের জন্য ততক্ষণ বাহির হইতেন না যতক্ষণ মেসওয়াক করিয়া না লইতেন। 265 হযরত আবু খাইর খুজওয়াই রাদিয়াল্লাহু বলেন, আমি যেই প্রতিনিধি দলের প্রতি শামিল ছিলাম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়াছিল, তিনি আমাদেরকে পাথে হিসাবে মেসওয়াক করার জন্য আরাক গাছের ডাল দিলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নিকট মেসওয়াক করার জন্য খেজুরের ডাল রইয়াছে, তবে আমরা আপনার এই সম্মানজনক দান ও হাদিয়া কবুল করিতেছি। মসজিদের ফজিলত ও আমলসমূহ। মসজিদের ফজিলত ও আমলসমূহ কোরআনের আয়াত। আল্লাহ তাআলা মসজিদসমূহ আবাদ করা ওই সমস্ত লোকদের কাজ যাহারা আল্লাহ তাআলা ও কিয়ামতের দিনের উপর ঈমান আনিয়াছে এবং নামাজে পাবন্দী করিয়াছে, যাকাত প্রদান করিয়াছে এবং আল্লাহ তাআলার উপর এইরূপ তাওয়াক্কুল করিয়াছে যে আল্লাহ তাআলা ব্যতীত আর কাউকে ভয় করে না। এইরূপ লোকদের ব্যাপারে আশা করা যায় যে তারা হেদায়েতপ্রাপ্ত লোকদের অন্তর্গত হইবে এবং অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেওয়ার ওয়াদা করিয়াছেন। তওবা। আল্লাহ তাআলা হেদায়েতপ্রাপ্তদের অবস্থা বর্ণনা করিয়াছেন যে তারা এমন ঘরে যাইয়া ইবাদত করে যার সম্পর্কে আল্লাহ তাআলা হুকুম করিয়াছেন যেন উহার আদব করা হয়।
উহাতে আল্লাহ তাআলার নাম লওয়া হয়। যে সকল ঘরে সকাল সন্ধ্যায় এমন লোকেরা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে, তারা দেহকে আল্লাহ তাআলা স্মরণ করিতে, নামাজ পড়া হইতে এবং জাকাত দেওয়া হইতে না কোনো ক্রয় গাফিল করে, না কোনো বিক্রয়। তারা এমন দিন অর্থাৎ কিয়ামতের দিনকে ভয় করিতে থাকে, যেদিন অনেক দিল ও চোখ উল্টাইয়া যাইবে। ফায়দা: এমন কথার উদ্দেশ্য হইল মসজিদ সমূহ। আর উহার আদব এই যে, উহাতে জানাবত অর্থাৎ গোসল ফরজ অবস্থায় প্রবেশ না করা, কোনো নাপাক জিনিস উহাতে না ঢোকানো, শোরগোল না করা, দুনাবি কাজ বা দুনাবি কথাবার্তা না বলা, দুর্গন্ধ যুক্ত কোনো জিনিস খাইয়া সেখানে না যাওয়া। হাদিস শরীফ 266। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলার নিকট সমস্ত স্থান হইতে সর্বাধিক প্রিয় স্থান হইল মসজিদ সমূহ, আর সর্বাধিক অপ্রিয় স্থান হইল বাজার সমূহ। মুসলিম 267। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বলেন, মসজিদ সমূহ জমিনের বুকে আল্লাহ তাআলার ঘর, এইগুলি আসমানবাসীদের নিকট এইরূপ চমকায় যেইরূপে জমিনবাসীদের নিকট আসমানের তারকাসমূহ চমকায়। 268। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, যে ব্যক্তি এমন কোনো মসজিদ বানায় যাতে আল্লাহ তাআলার নাম লওয়া হয়, তবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি মহল তৈরি করিয়া দেন। 269। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন। সকালে অথবা সন্ধ্যায় যতবার সে মসজিদে যায়, ততবার আল্লাহ তাআলা তার জন্য মেহমানদারির ব্যবস্থা করেন। বুখারী 270। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সকালে ও সন্ধ্যায় মসজিদে যাওয়া আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার অন্তর্ভুক্ত। 271। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করিতেন, তখন এই দোয়া পড়িতেন: অর্থ: আমি মহান আল্লাহ ও তার দয়াময় সত্তা ও তার চিরস্থায়ী বাসায় আশ্রয় গ্রহণ করিতেছি বিতাড়িত শয়তান হইতে। যখন এই দোয়া পড়া হয়, তখন শয়তান বলে, এই ব্যক্তি সারাদিনের জন্য আমার হাত হইতে নিরাপদ হইয়া গেছে। আবু দাউদ 272। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি মসজিদের সহিত মহব্বত রাখে, আল্লাহ তাআলা তাকে মহব্বত করেন। 273। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, মসজিদ মুত্তাকির ঘর, আর আল্লাহ তাআলা নিজের দায়িত্বে লইয়াছেন যে, মসজিদ যার ঘর হইবে তাকে শান্তি দেব, তার উপর রহমত নাজিল করিব, কুলসিরাতের রাস্তা সহজ করিয়া দেব, তার সন্তুষ্টি দান করিব এবং তাকে জান্নাত দান করিব। তাবারানী 274। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, শয়তান মানুষের বাঘ যেমন বকরীর পালের জন্য বাঘ রইয়াছে, সে এমন বকরীকে ধরে যে পাল হইতে দূরে ও আলাদা থাকে। অতএব পাহাড়ি ঘাটিতে আলাদা অবস্থান করা হইতে বাঁচিয়া থাকো। একত্র হইয়া থাকা এবং সাধারণ লোকদের মধ্যে অবস্থান করা ও মসজিদে থাকাকে মজবুত করিয়া ধরিয়া রাখো। মুসনাদে আহমদ 275। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন তোমরা কাউকে অধিক পরিমাণে মসজিদে আসিতে অভ্যস্ত দেখো, তখন তার ঈমানদার হওয়ার সাক্ষ্য দাও। আল্লাহ তাআলার ইরশাদ: অর্থ: মসজিদ সমূহকে ওই সমস্ত লোকেরা আবাদ করে যাহারা আল্লাহ তাআলা ও আখিরাতের দিনের উপর ঈমান রাখে। তিরমিজি 276। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে মুসলমান নামাজ ও আল্লাহ তাআলার জিকিরের জন্য মসজিদকে আপন ঠিকানা বানিয়া লয়, আল্লাহ তাআলা তাহার প্রতি এমন খুশি হন যেমন ঘরের লোকেরা তাদের কোনো ঘরের লোকের ফিরে আসার কারণে খুশি হয়। ইবনে মাজাহ। ফায়দা: মসজিদ সমূহকে ঠিকানা বানিয়া লওয়ার অর্থ হইল মসজিদের সহিত বিশেষ সম্পর্ক রাখা ও মসজিদে অধিক পরিমাণ আসা। 277। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি মসজিদ সমূহের ঠিকানা বানাইয়া লইয়াছিল, অর্থাৎ অধিক পরিমাণে মসজিদে আসা যাওয়া করিত, অথবা কোনো কাজে মশগুল হইয়া গিয়াছে, অথবা অসুস্থতার দরুন তা বন্ধ হইয়া গিয়াছে, তারপর পুনরায় পূর্বের ন্যায় ঠিকানা বানিয়া লয়, তখন আল্লাহ তাআলা তাকে দেখে এইরূপ খুশি হন যেরূপ ঘরের লোকেরা তাদের কোনো ঘরের লোকের ফিরিয়া আসার দ্বারা খুশি হয়। ইবনে খুজাইমা 278। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যারা অধিক পরিমাণে মসজিদ সমূহ সমবেত হইয়া থাকে,
তারা মসজিদের খুঁটিস্বরূপ। ফেরেশতারা তাদের সহিত বসেন, যদি তাহারা মসজিদে উপস্থিত না থাকে তবে ফেরেশতাগণ তাদেরকে তালাশ করেন। যদি তারা অসুস্থ হইয়া পড়ে তবে ফেরেশতাগণ তাদেরকে দেখিতে যান। যদি তাহারা কোনো প্রয়োজনে যায় তখন ফেরেশতাগণ তাহাদিগকে সাহায্য করেন। তিনি ইহাও ইরশাদ করিয়াছেন যে, যারা মসজিদে বসে তারা তিনটি ফায়দা হইতে একটি ফায়দা লাভ করে। এমন কোনো ভাইয়ের সহিত সাক্ষাৎ হইয়া যায় যাহার দ্বারা কোনো দিনই ফায়দা হইয়া যায়, অথবা কোনো হিকমতের কথা শুনিতে পারে, অথবা আল্লাহ তাআলার এমন রহমত লাভ করে যাহার জন্য প্রত্যেক মুসলমান অপেক্ষায় থাকে। মুসনাদ আহমদ 279 হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মহল্লার মসজিদ বানাবার হুকুম করিয়াছেন এবং এই হুকুম দিয়াছেন যে মসজিদকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং খুশবুর দ্বারা সুবাসিত করা হয়। আবু দাউদ 280 হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, একজন মহিলা মসজিদ হইতে ময়লা উঠিয়া ফেলিয়া দিতেন। তার ইন্তেকাল হইয়া গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার দাফনের সংবাদ দেওয়া হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন তোমাদের কারোর ইন্তেকাল হইয়া যায় তখন আমাকে উহার সংবাদ দিও। তিনি সেই মহিলা জানাজার নামাজ পড়িলেন এবং ইরশাদ করিলেন, আমি তাকে জান্নাতে দেখিয়াছি, কারণ সে মসজিদ হইতে ময়লা উঠিয়া ফেলিয়া দিত। তারপর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে নামাজ শেষ হয়ে গেল। আগামীকাল থেকে এলেম ও জিকির থেকে পড়া হবে। এটা হচ্ছে মুনতাকাব হাদিস থেকে পড়া হয়েছে। মুনতাকাব হাদিসের নামাজ আজকে শেষ করলাম আলহামদুলিল্লাহ। আর আগামীকাল থেকে এলেম ও জিকির থেকে পড়া হইবে। তা আমার ইউটিউব চ্যানেল রিপন কোরআন ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন, এতে আমি উৎসাহিত হই। আর রিপন কোরআন হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।